আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে বাংলা, তারই একটি নমুনা প্রশ্ন আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে, এই পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান থাকবে 100। এখন তোমাদের এই পরীক্ষায় কি কি থাকবে আর কিভাবে এই কোন প্রশ্নতে কত নাম্বার থাকবে, এই একটি ভিডিওটিতে তোমরা সব জানতে পারবে। দেখো, প্রথমে থাকবে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লিখো। প্রথম 8 লাইন লিখলে তোমরা পাবে কত? দেখো, কবিতার নাম, কবির নাম লেখার জন্য 1 1 2 আর 8 লাইনের জন্য 8, এই হচ্ছে 10। তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এরপর 2 নাম্বার প্রশ্নে বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে সঠিক শব্দগুলো রয়েছে এগুলো বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপরে দেখো 3 নম্বরে বলেছে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। তোমাদের এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকে 3টি রচনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে। আমি তোমাদের এই উত্তরগুলো দেখিয়ে দিব। আগে আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিই, এরপরে উত্তরগুলিও পড়ে দেখাবো। এখান থেকে তোমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 নাম্বার করে দেওয়া হবে। 3টি প্রশ্নের উত্তর দিলে তোমাদের 12 নাম্বার দেওয়া হবে। এরপর 4 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। তোমাদের 4টি সংক্ষিপ্ত, এর আগের প্রশ্নটি হচ্ছে রচনামূলক প্রশ্ন, এখন তোমরা 4 নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। 4টি প্রশ্ন দিলে তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। 5 নাম্বার প্রশ্নে থাকবে, দেখো, ফুটবল খেলোয়াড় কবিতার মূল ভার্ব লেখো। তোমাদের এই কবিতাটির মূল ভার্ব লিখতে হবে। মূল ভার্ব লিখতে পারলে তোমাদের 8 নাম্বার দেওয়া হবে। 6 নাম্বারে থাকবে যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। এখান থেকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে। প্রত্যেকটি শব্দে লিখলে 1 নাম্বার করে পাবে। 5টি শব্দের উত্তর লিখতে পারলে তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। এরপর 7 নম্বরে দেখো, যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। এখান থেকে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তোমরা এখান থেকে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করলে 1 নাম্বার দেওয়া হবে। 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করলে 5 নাম্বার দেওয়া হবে। দেখো, 8 নম্বর প্রশ্নে যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। এখান থেকে যে কোনো 5টি ক্রিয়াপদে চলিত রূপ লিখতে হবে। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। 5টি প্রশ্ন লিখতে পারলে 5 নাম্বার দেওয়া হবে। এরপর 9 নম্বরে দেখো দেওয়া আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এই যে কিছু এমসিকিউ দেওয়া আছে অথবা নৈবেদিক দেওয়া আছে, এগুলোর সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে বলেছে। এরকম 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। এরপরে 10 নম্বরে দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এই নিচের অনুচ্ছেদটি পড়ে কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি ব্যবহার করে কি করতে বলেছে? 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলেছে। 5টি প্রশ্ন তৈরি করতে বলেছে, তোমরা করে নিবে। প্রত্যেকটির জন্য তোমাদের 1 নাম্বার দেওয়া হবে। 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 5 নাম্বার দেওয়া হবে। 11 নম্বরে বলেছে যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখান থেকে যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে দেখাতে বলেছে, আবার এই যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলেছে। একটি করতে পারলে 1 নাম্বার, 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 5 নাম্বার দেওয়া হবে। এরপরে দেখো 12 নাম্বার প্রশ্নে কি দেওয়া থাকবে, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। এখান থেকে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। একটি করে বিপরীত শব্দ লিখলে 1 নাম্বার দেওয়া হবে। 5টি বিপরীত শব্দ লিখলে 5 নাম্বার দেওয়া হবে। 13 নম্বরে বলেছে যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। এখান থেকে যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করতে হবে। প্রত্যেকটি এক কথায় প্রকাশের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 5 নাম্বার দেওয়া হবে।
14 নম্বরে কি থাকবে দেখো, মনে করো তোমার নাম নবীন অথবা নাহিদ, তোমার পিতার নাম নাদের আলী, মাতার নাম নাদিরা জাহান, তুমি চল্লিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রছাত্রী। শাপলা কাবওয়া অ্যাওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিচের ফর্মটি পূরণ করো। 14 নম্বর তোমাদের ফর্ম পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ করার কারণে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এরপর 15 নম্বর প্রশ্নে কি থাকবে দেখো, নিচে যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লেখো। দেখো এখানে আমাদের দেশ, সুন্দরবন, এরপরে ফুটবল খেলা, এই 3টি রচনা দেওয়া আছে। এই 3টি রচনা থেকে তোমাদের একটি রচনা দিতে হবে, আর একটি রচনা লিখলে তোমাদের 12 নম্বর দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন প্রশ্নটি থাকবে। আর তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে এটা জানার জন্য তোমরা এই প্রশ্নটি দিয়ে পরীক্ষা দিতে পারো। বাসায় পরীক্ষা দিয়ে তোমরা যাচাই করতে পারো যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। দেখো মডেল যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আমি একটু আগে তোমাদের পড়ে শোনালাম, তার উত্তরগুলো হচ্ছে দেখো, 1 নং প্রশ্নে তোমরা কবিতাটি বই থেকে শিখে নিবে। এরপরে 2 নম্বরে দেখো তোমাদের যে শূন্যস্থানগুলো থাকবে তার উত্তর, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন জাতিসত্তার লোকজন। খ, সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। গ, মুসলমানদের রয়েছে 2টি ঈদ উল ফিতর ও ঈদুল আজহা। ঘতে বলেছে হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। উমতে আছে মেসের চাকর হয়ে লবে যান শেখ দিতে ভাঙা হারে। এরপরে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট আকারে, তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিবে। 5 নম্বরে বলেছে পৃষ্ঠা 46 ধরনের 5 নম্বর দেখো। 6 নম্বরে বলেছে প্রদত্ত শব্দ দেখো, এই যে শব্দ এবং উত্তরগুলো দেওয়া আছে। ধাঁচের, ধরনের, জনম, জন্ম, পার্বত্য, পর্বতময়, গৌরব, গর্ভ, আবর্জনা, জঞ্জাল অথবা ময়লা, খরা, অনাবৃষ্টি, বিলুপ্তি, সম্পূর্ণ লুপ্ত অবস্থায়। এরপর 7 নম্বরে আছে প্রদত্ত শব্দ দেখো, এখানে শব্দ দেওয়া আছে আর এখানে বাক্য প্রয়োগ দেওয়া আছে। শিক্ষা দিয়ে বাক্য প্রয়োগ হচ্ছে শিক্ষা মানুষের মনকে আলোকিত করে। উপদেশ দিয়ে বাক্য হচ্ছে, বাবা ছেলেকে কয়েকটি উপদেশ দিলেন, মধুর একটি কোকিল মধুর সুরে ডাকছে। পাঠশালা, আমাদের গ্রামে একটি পাঠশালা আছে। কৌতূহল, অবাক কৌতূহলে সে প্রকৃতি দেখছে। বৈচিত্র্য, একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশান্তর, সে দেশে দেশান্তর ঘুরে বেড়াচ্ছে। এরপর 8 নম্বরে রয়েছে দেখো ক্রিয়াপদ, চলিত পদ, থাকিব থাকব, ঘুরিতেছি ঘুরছে, মারিতেছি মরছে, যাইতে যেতে, আসিতেছে আসছে, নামিব নামব, উঠিব উঠব। 9 নম্বরে যে সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে হবে, এই যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে। 10 নাম্বারটা তোমাদের 11 নম্বরে দেখো কিছু যুক্তবর্ণ দেওয়া আছে। দন্তা নয় ময় যুক্ত, ন যোগ ম জন্মভূমি, গয় র ফালা যুক্ত, গ যোগ র ফালা অন্তস্থ জ ফালা সৌভাগ্য। এরপরে দেখো ইয় চ যুক্ত, ইয় যোগ চ তঞ্চঙ্গা। এরপরে উময় গ যুক্ত, উম যোগ গ মঙ্গল, এটা হচ্ছে তঞ্চঙ্গা। এরপর দন্তা নয় দয় যুক্ত, দন্তা ন যোগ ঝ বন্ধু, দন্তা নয় দ যুক্ত, দন্তা ন যোগ দ আনন্দ, দয় ধ যুক্ত, দ যোগ ধ বদ্ধ। এরপরে রয়েছে দেখো বিপরীত শব্দ, সৌভাগ্য, দুর্ভাগ্য, বাঙালি, অবাঙালি, বন্ধু, শত্রু, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ভালোবাসা, ঘৃণা, মিল, অমিল, খ্যাতি, অখ্যাতি। 13 নম্বরে দেখো ভালো, ভাগ্য, সৌভাগ্য, গর্ব করা যায় এমন, গৌরব, বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশি, যারা বাংলা ভাষায় কথা বলেন, বাঙালি, মাটি দিয়ে শিল্পকর্ম তৈরি করেন যিনি, কৃতজ্ঞ, খুব পুরাতন কিছু, প্রাচীন, কোনো কিছু, শেষ ভাগ বা কিনারা, প্রান্ত। এভাবে তোমরা এই এক কথার উত্তরগুলো পড়ে নিবে। এরপরে দেখো 14 ও 15 নম্বর
প্রশ্নের উত্তরটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই প্রত্যেকটা রচনা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পড়ে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আমি দিয়েছি, প্রশ্নটি ভালো করে তোমরা শিখে নিবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।